ঈদের আনন্দটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি কখনো ভাবিনি। সবই তো ঠিকই ছিল, তাহলে এমনটা করলা তুমি কেন? ঈদের দিন সবাই যেরকম খুশি থাকে ঠিক আমিও ছিলাম। রান্না গোসল শেষ করে স্বামীর জন্য অপেক্ষা করছি। আমার স্বামী গোসল করে ঈদের নামাজ পড়তে গেছে, এখনো ফিরেনি। আমার 2 ছেলে মেয়ে, আমাদের বিয়ে 10 বছর হয়ে গেছে। 10 বছর পর সে আমার হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করে আনলো। তাদের নাকি বিয়ে হয়ে গেছে আরো অনেক আগে, তাই ঈদের দিন তাকে বাড়িতে আনলো। এভাবে আমার 10 বছরের সংসার আর একটা ঈদের আনন্দ আমাকে কতটা কষ্ট দিল সে হয়তো বুঝতে পারেনি। আমার জীবনে আর কোনোদিনও হয়তো ঈদের দিনটা ভালো কাটবে না। আমার 2টা বাচ্চাকে ঈদের দিনের আনন্দ থেকে বঞ্চিত করলো। আমাকে এসে যখন বলল একটা ভুল করে ফেলেছি, আমি বিয়ে করেছি, তুমি মেনে নাও, নিয়ে আমরা সুন্দর ভালো থাকবো, তখন আমার কথাটা শুনে পায়ের তলার মাটি সরে গেল। তখন মনে হয় আমি আর আমার মধ্যে ছিলাম না। আমি কোনো কথা বলিনি, চুপ করে তার কথাগুলো শুনেছিলাম। মনে হচ্ছিল সে কত সহজে কথাগুলো বলে দিতে পারলো, আমি মানতে পারবো কিনা সে একবারও ভাবলো না। 10 বছর যার সাথে সংসার করলাম তাকে 1 মিনিটের জন্য চিনতে পারলাম না। আসলে পৃথিবীতে সবচেয়ে মানুষ চেনা কঠিন। যার সাথে এত বছর থাকলাম তাকে চিনলাম না। আমি আমার 10 বছরের সংসারে কাউকে ভাগ দিতে পারবো না, তাই সবকিছু ছেড়ে চলে আসলাম। ওই সংসারটা আমার তিলে তিলে গড়ে তোলা ছিল। কিভাবে একজনকে নিয়ে আমি সংসার করব আপনারা বলেন তো? কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব না। আমি আমার বাচ্চা দুটো নিয়ে চলে আসলাম বাবার বাড়ি, কোনো কিছু না ভেবেই। কি হবে সেটা এখনো ভাবিনি, তবে আল্লাহ যা করবে ভালো কিছু করবে। তবে আমার জীবনে অনেক কঠিন সময় পার করতে হবে সেটা বুঝতে পারছি। অনেক কষ্ট হচ্ছিল চলে আসার সময় সবকিছু ছেড়ে, কিন্তু এই ছাড়া আমার আর কাছে কোনো উপায় ছিল না। পুরুষ মানুষ এক নারীতে আসক্ত না সেটা জান। আমাদের তো সুখের সংসার ছিল, তাও কেন তাকে বিয়ে করতে হলো? এখন আমার বাচ্চা দুটোর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে। ওদের মুখের দিকে তাকিয়ে আমার বাকি জীবনটা পার করে দিতে হবে। আমাকে নিয়ে এখন আর আমি ভাবছি না, তবে তার বাবা বাচ্চা দুটোর দায়িত্ব নিতে চাইছে না। সবাই আমার আর আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন, যেন সামনের দিনগুলো আমরা ভালোভাবে কাটাতে পারি।